মাত্র 2টি উপকরণে বানিয়ে ফেলেন বাসায় এরকম স্নো পুডিং। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, তাও আবার হ্যান্ড বিটার ছাড়া, ঘরে থাকা চুলার মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এই স্নো পুডিং বানার জন্য প্রথম লাগছে আমাদের একটি ডিম। আজকে আমি একটি ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা ডিমটাকে ফেটিয়ে নিব এবং কুসুমটাকে আলাদা করে নিব। এটাকে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নিব হ্যান্ড বিটার দিয়ে। তারপর আমরা হাফ কাপ চিনি দেব। এর মধ্যে আমরা একটু চিনি দেব, একটু নাড়াবো। এভাবে করে আমরা ধাপে ধাপে চিনিগুলো মিক্সড করে নেব। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তাদের কাছে এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমরা হ্যান্ড বিটার দিয়ে করছি, এটা খুব সময় সাপেক্ষ করতে হবে। আমার এটা প্রায় 30-40 মিনিটের মতো লেগেছে। অনেক সময় পর এই যেটা স্প্যাচুলা থেকে পড়ছে না। তারপর আমরা একটা ছোট বাটিতে আমি আগে থেকে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম। আমি খুব অল্প ক্যারামেল তৈরি করেছি, আপনি যারা একটু বেশি করতে পারেন। তারপর আমাদের তৈরি করা এই মিশ্রণটা দিয়ে আমরা স্টিমে দিয়ে দেবো। আমি পানি আগে থেকে গরম করে রেখেছিলাম। আমরা পুডিং যেভাবে স্টিম করি সেভাবেই করবো। যেহেতু এটা ফোম টাইপের, এটা বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট রাখলেই হয়ে যাবে। এবং এটা হয়ে গেলে আমরা নামিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর আমরা এটাকে সার্ভ করে নেব। এই যে আমাদের স্নো পুডিং একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। ঘরে কোনো মেহমান আসলে অথবা বাসার সদস্যদেরকে আপনারা এটা খাওয়াতে পারেন। অবশ্যই প্রশংসা করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করুন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।